সাতটি সবজি আপনার কিডনিকে নষ্ট করতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। সাতটি সবজি আমাদের কিডনিকে নষ্ট করতে পারে, এটা আমার কথা না, এটা হচ্ছে অধ্যাপক ডাক্তার সৌরভ হোসেন সৌরভ স্যারের কথা। ওনার পরামর্শটি শুনতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। তাহলে ভিডিওটি শুরু করা যাক। সাতটি সবজি আপনার কিডনিকে নষ্ট করতে পারে। সাতটি সবজি, এই সাত সবজিতে ইউরিক অ্যাসিডের পরিমাণ, মানে দেহের ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দিতে পারে, এবং ইউরিক অ্যাসিড পরিমাণ বাড়লে আপনার কিডনিতে যেমন পাথরও তৈরি হবে, তেমনি কিডনি নষ্টও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা জেনে নিই কোন কোন সবজিতে এই অক্সালেট এবং ইউরিক অ্যাসিড বেশি থাকে। মাত্র সাতটি সবজি। টমেটো সালাদ আমাদের পছন্দ হতে পারে, কিন্তু টমেটো সালাদের মধ্যে লবণ অতিরিক্ত দেওয়া হয় সালাদ বানানোর সময়, এবং টমেটো নিজেও অক্সালেট এবং গ্লুটামেট আছে টমেটোর মধ্যে, কিডনি নষ্ট হতে পারে। কাজেই যাদের 3 স্টেজের কিডনি ডিজিজ আছে তাদের জন্য টমেটো এবং পালং শাক বাদ দিয়ে দিন, নিষিদ্ধ। এরপরে ব্রোকলি এবং কলিফ্লাওয়ার, এটার মধ্যে পিউরিন আছে। ব্রোকলি এবং কলিফ্লাওয়ার মানে ফুলকপি এবং ব্রোকলি, ব্রোকলির মধ্যে পিউরিন আছে। পিউরিন মেটাবলিজম হয়ে ইউরিক অ্যাসিড তৈরি হয়। এরপরে শালগম বা যে লাল ওলকপির মতো লাল, যেটা খেলে লাল পেশাব হয়, সেটার মধ্যে প্রচুর পিউরিন আছে। লাল পেশাব তৈরি হলো এবং লাল সালাদ দেখতে খুব সুন্দর, হাতেও লাল রং হয়ে যায়, কিন্তু সেটা আপনি খাবেন না। পালং শাক প্রচুর পিউরিন থাকে, এখান থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয় এবং অক্সালেট থাকে, যার ফলে কিডনির পাথর এবং কিডনি নষ্ট হতে পারে। তারপর ঢ্যাঁড়সের মধ্যে আছে প্রচুর গ্লুটামেট এবং অক্সালেট, এটা খাওয়া নিষেধ করে দিতে হবে। তারপরে মাশরুম তো আধুনিক খাবার দাবার বেশিরভাগ খাবারের মধ্যে ব্যবহার করা হচ্ছে, চাইনিজ থাই স্যুপগুলির মধ্যে ব্যবহার করা হচ্ছে, অথচ কিডনির রোগ থাকলে তো এই স্যুপ খাওয়াই যাবে না। মাশরুমের মধ্যে আছে প্রচুর পিউরিন, এই পিউরিনটা মেটাবলিজম হয়ে তৈরি হবে ইউরিক অ্যাসিড, কাজে মাশরুম সমৃদ্ধ খাবার আপনার জন্য নিষিদ্ধ। তাহলে 7টা সবজি, পালং শাক, টমেটো, ঢ্যাঁড়স, ব্রোকলি এবং ফুলকপি, মাশরুম, শালগম, এই 7টি সবজি থেকে আপনি সাবধান। যাদের কিডনি রোগ আছে তারা তো খাবেনই না, আর যাদের রোগ নেই তারাও কম কম খাবেন। প্রিয় ভিউয়ার, আশা করি অধ্যাপক ডাক্তার সৌরভ হোসেন সৌরভ স্যারের পরামর্শটি আপনাদের কাজে লাগবে। নিজে জানুন এবং অন্যকে জানার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্বাস্থ্যই কাম্য। আল্লাহ হাফেজ।